ছোটবেলা থেকে এখানে আছি না, কথাটা বুঝবেন যে পরিবেশে মানুষ ছোটবেলাতে বড় হয়, থাকি সেই 10 জনের ভাষার অভ্যাসটা আমাদের আছে। এই যে আপনাদের কোনো ডকুমেন্ট নেই? না, আমাদের নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত MPS2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি রয়েছি ভারতবর্ষের একদম অন্তিম গ্রাম হাকিমপুরে। আর এখন বর্তমানে যে সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনে হাকিমপুরের জন্য কিন্তু খুব একটা ভালো সিচুয়েশন নেই। দেখতে পাচ্ছেন চেকপোস্ট থেকে মাত্র 200 মিটার দূরে আমি দাঁড়িয়ে রয়েছি। আর আমার পিছনে শত শত বাংলাদেশি মানুষের ভিড়। বর্তমানে পরিস্থিতিতে এই মানুষগুলো কিন্তু এখান থেকে রওনা দিয়েছে তাদের দেশের উদ্দেশ্যে। তো আমরা এখন রয়েছি সেই হাকিমপুরে বর্ডারে। আর এখানের বর্তমান পরিস্থিতি কী, আর কিভাবে বাংলাদেশি মানুষরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সেখানে অবস্থান করছে এবং এখান থেকে তারা পৌঁছে যাবে ওপার বাংলায়। তো চলুন সেটাই আজকে ভিডিও জানবো। আর আমরা ঘুরে দেখবো এই হাকিমপুর গ্রামটা। চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে থাকুন এবং আপনাদের আমি এই পুরো ডকুমেন্টারিটা এখান থেকেই শুরু করব। শিয়ালদা বনগাঁ ডিভিশনের একটি স্টেশন, তার নাম মসলন্দপুর। সেই মসলন্দপুর থেকে হাকিমপুর বর্ডারের ডিস্টেন্স প্রায় 38 কিমি। সেই মসলন্দপুরে এই ট্রেন থেকে নেমে 35 নম্বর সীমান্ত এক্সপ্রেস বাস ধরে এক গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে আমরা রওনা দিলাম হাকিমপুর বর্ডারের উদ্দেশ্যে। পাশে রয়েছে বালতি বর্ডার। এতদিন শুধুমাত্র সংবাদ মাধ্যমের পাতায় আর ইউটিউবের কিংবা ফেসবুকের ভিডিওতে আমরা দেখছিলাম এই দেশপারের গল্প। এবার নিজের চোখে চাক্ষুষ করতে চললাম সেই হাকিমপুর বর্ডারে। বন্ধুরা, এখান থেকে সবচেয়ে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন আছে সেটা হচ্ছে মসলন্দপুর। সেই মসলন্দপুর থেকে হাকিমপুরের ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার কাছাকাছি। আর এই বর্ডারে দেখুন মানুষজন কিন্তু ভিড় জমিয়েছে। এরা সবাই বাংলাদেশ থেকে কোনো না কোনো সময় ভারতবর্ষে এসেছিল। তো তারা এখন এই হাকিমপুর বর্ডারে কিন্তু রয়েছে। আর এখান থেকে এদের কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে। কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তো দেখুন, আমি আস্তে আস্তে কিন্তু বর্ডারের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে হাকিমপুর চেকপোস্ট। দেখুন, আমরা কিন্তু চেকপোস্টের দিকে যখন যাচ্ছি দেখতেই পাচ্ছেন দুপাশ ধরে শয়ে শয়ে শরণার্থী বা বলতে পারেন যারা ওদেশে যাবে তারা কিন্তু বসে রয়েছে বিভিন্ন জায়গায়। আর দূরে ওখানে আর্মি চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্টে দফায় দফায় কিন্তু মানুষদের নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো দেখুন, এখানে বাস রয়েছে, ভর্তি টোটো রয়েছে, আর প্রচুর মানুষ রয়েছে। সামনের দিকে কিন্তু ভিডিও করতে দেওয়া হচ্ছে না। আর এখান থেকে আমি যদি জুম করেছি তাহলে অনেক দূরে দেখতে পাচ্ছেন কিছুটা দূরে চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্ট পার করে ওপারে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার রয়েছে, ওপেন বর্ডার। আর এই দেখুন, এখানে প্রচুর সংখ্যক লোক বসে আছে। বন্ধুরা, প্রথমে তাদেরকেই নিয়ে যাওয়া হচ্ছে যাদের বাংলাদেশি ডকুমেন্ট রয়েছে। এই যে লোকগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এদের প্রত্যেকেরই বাংলাদেশি ডকুমেন্ট রয়েছে। এখানে গোটা 300 থেকে 400 লোক রয়েছে। সকাল থেকে বাসে করে অনেকবার কিন্তু আরও অনেক লোককে নিয়ে যাওয়া হয়েছে। বারবার করে আর্মিরা আসছে, পুলিশরা আসছে এবং এক দল দল করে লোককে লাইন ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আর যাদের বাংলাদেশে কোনো প্রপার ডকুমেন্ট নেই তাদের কিন্তু অন্য একটি স্থানে জড়ো করা হচ্ছে। আমার সাথে পরিচয় হয়েছে বাংলাদেশেরই একটা পরিবারে, যারা ভারতবর্ষে ইটভাটায় থাকতো এবং এখান থেকে তারা বাংলাদেশে রওনা দেবে। পরিবার টোটাল 5 জন মানুষ এখানে রয়েছে, তারা রওনা দেবে এই ভারতবর্ষের এই হাকিমপুর বর্ডার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে। তো আমরা জানি না এরা কবে পৌঁছাবে, কারণ এরা বলছে এরা কালকে রাত্রে এখানে এসছে, এখনও ওয়েট করছে। এদের খাওয়া বা পড়ার কোনো ব্যবস্থাই করা হয়নি, এরা নিজের টাকা দিয়ে এখানে খাওয়া পড়া করছে। তো এদের সাথে আমি কথা বলবো, চলুন দেখে নিই এরা কী কী পরিস্থিতির শিকার হচ্ছে। আপনারা চলুন তাদের সাথে কথা বলে নিই। আপনাদের কোনো ডকুমেন্ট নেই? না, আমাদের ডকুমেন্ট নেই। ও, ভাইদের আছে ওখানে? মানে সমস্ত কিছু ছেড়ে এই দেশ থেকে ওদের চলে যাচ্ছেন এখন? হ্যাঁ,
সরকার এখন চাপ দিচ্ছে, সরকারি আমাদের থাকতে দিচ্ছে না বলে আমরা পেটের দায় কাজ করছিলাম, হ্যাঁ, পেটের দায় কাজ করছিলাম, এখন আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে যাচ্ছি। আপনিও ভাড়াতে কাজ করতেন? হ্যাঁ, আমার স্বামী ওটা। মানে পুরো ফ্যামিলিতে আপনারা ভাড়াতেই কাজ করতেন? হ্যাঁ। আর এই বাচ্চাগুলো স্কুলে পড়তো না? না, না ও আমাদের ডকুমেন্ট না হলে তো আমাদের বাচ্চাদের স্কুলে নেবে না। ও আমাদের কিছু নেই, আমাদের বাচ্চা কাচ্চা নেবে না। তার মানে হসপিটাল সুবিধা টুবিধা কিচ্ছু পেতেন না? মানে আপনারা অনেক দিন তো এসেছেন, আধার কার্ড তৈরি করতে পারেননি? অনেকদিন বলছে এই আমরা 6-7 বছর 6-7 বছর এখন আধার কার্ড তৈরি করতে পারেননি? না, না আমরা পেটের দায় পড়ে রয়েছি, আমাদের ওইসবের ধ্যান জ্ঞান নেই। ও। বুঝতে পেরেছি? এখন যাচ্ছি কাল। তো এখন এই বাচ্চাগুলো ওখানে কি করবে গিয়ে? আপনার ওরা কোথায় পড়বে? স্কুলে ওখানে ভর্তি এখন নেবে? ওখানে গিয়ে আমাদের দেশ গ্রামে গিয়ে এখন একটা আমার ভাসি রয়েছে, তাদের একটু ধরা করা করে এখন তাদের হাতে পায়ে ধরে এখন দিতে হবে স্কুলে। আর ভাইয়ের বয়স কত, ছোট ভাইটার? তোমার এর? না ওই বড় ভাইটার? এর হলে এই 16-17 পড়েছে। ও তো ছোটই বলতে গেলে। তো ও কি এখানে কাজ করতো কোনো? হ্যাঁ, ওই ইট খোলায় আমরা ইট কাটতাম। ও, তো সব আমরা একই কাজ। তা ওখানে গিয়ে এখন কি করবে কোনো প্ল্যান নেই তো? না, ওখানে গিয়ে একটা ঠাই মানে জায়গা আমাদের নিয়ে যায়, আমাদের সেই পর্যন্ত আল্লাহ হায়াত নিয়ে গেলে রাখে আমরা তাহলে সেই হবে মতো না। থাকবো। তো আপনাদের যে নিয়ে যাবে এমন কিছু বলেছে এখানে? যেহেতু আপনাদের ডকুমেন্ট নেই, বলছে কিছু নিয়ে যাবে আপনাদের? আমাদের বলেছে যাদের ডকুমেন্ট নেই তাদের এইবারটা নিয়ে যাব। হ্যাঁ। এবার এখন বলছে স্বয়ং নাকি অফিসার এসে বলছে যে ডকুমেন্টস না হলে তোমাদের পার করবো। আচ্ছা, আপনাদের তো এখান থেকে ওপরে ছেড়ে দেবে, আবার বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজেপি আছে তারা ডিস্টার্ব করবে না? না, আমাদের কাগজ আছে, ও, কাগজে আমাদের ওরা ওখানে মনে হয় সেরকম গার্জেন করে আলী ছাড়ি দেবে। না, কাগজ থাকলে ছেড়ে দেবে, আর নাইলে ওখানে গার্জিয়ান আসলে ছেড়ে দেবে। তোমার কাগজ যদি ঠিক থাকে তাহলে তোমার ছেড়ে দেবে, গার্জিয়ান লাগবে না। যদি গার্জিয়ান না থাকে তাহলে তোমার কাগজ সাথে দেখাতে হবে। তো এখানে কবে এসেছেন আপনারা? আজকে সকালে এসেছেন নাকি? না, আমরা কালকে এসেছি। আগে বিকেল 5টা। তো এখানে আমি শুনেছি অনেকে আছে 2-3 দিন ধরে রয়েছে। তা চলে গিয়েছে না? আমরা তুমি কালকে এসেছিলে? এসেছি, আমরা আজও মানে কোনো সন্ধান কিছু পাইনি। আচ্ছা, কিন্তু ওখান দিয়ে দেখলাম লোক পার করছে অলরেডি নিয়ে নিয়ে। ওই যারা ডকুমেন্ট আছে যারা বলছে তাদের কিন্তু পার করছে। ডকুমেন্ট দেখা টাকা চলে যাচ্ছে। এইখানে তো অনেক বড় বন্ধুরা, ওই একটা পরিবারের মতন কিন্তু আরও অনেক পরিবার রয়েছে যারা এই হাকিমপুর বর্ডারে বিভিন্ন গাছের তলায়, বিভিন্ন ছোট ছোট দোকানের যে শেডগুলো আছে তার তলায় কিন্তু আশ্রয় নিচ্ছে। কারণ তাদের একটাই উদ্দেশ্য, তারা এখান থেকে রওনা দেবে বাংলাদেশ উদ্দেশ্যে। তারা আদেও জানে না কবে তাদের বাংলাদেশ নিয়ে যাবে আর এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে। তো এদের বেশিরভাগদের কিন্তু কারো কারো ডকুমেন্টস রয়েছে বাংলাদেশের, বা কারো কারো কোনো রকম ডকুমেন্টস নেই, বিনা ডকুমেন্টসে কিন্তু তারা এখানে আশ্রয় নিচ্ছে। কারণ ছোটবেলা থেকে এখানে আছি না, কথাটা বুঝবেন। যে পরিবেশে মানুষ ছোটবেলাতে বড় হয়, এখানে 10 জন আমরা থাকি, সেই 10 জনের ভাষার অভ্যেসটা আমাদের আছে। এই যে এবার দেখো 10 জনের সাথে চলি, সবার ভাষা তো আর এক নয়। ঠিক আছে, কিছু কিছু সময় আবার বাংলাদেশি ভাষাও আছে, আবার কিছু কিছু সময় ভদ্র ভাষা বলি যাকে। আমার দিদির বিয়ে হয়েছে, আমাদের বাড়ির পাশের লোক এখানে মানুষ হলে আমরা এমনি যাচ্ছি এখানে। ওরা মানুষ নিয়ে আসছে ওখানে। এই বাসগুলো যাচ্ছে সব ফ্যামিলি নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো সব তো ফ্যামিলির সাথে জুড়ে আছে না। আমরাও ওর সাথে চলে যাবো। এখানে কোন বর্ডারে নিয়ে যাচ্ছে? আমি এই যে করছি, বর্ডারে কোথায় কোন বর্ডারে নিয়ে যাচ্ছে সেটা জানি না। আমি এই যে চিনি। ওই জন্য আমার লোক আসছে, কারণ কি আমরা ছোটবেলায় এসেছি, আমার স্যাররা বলছে তোমরা কাগজ পাঠাও, তোমাদেরকে পাঠাও। 1971 সালের কথা মনে আছে? যে 71 সালে পূর্ব পাকিস্তান থেকে বা বলতে পারেন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দুরা কিন্তু এভাবেই ওই দেশ থেকে এদেশে এসেছিল। কিন্তু বর্তমানে সালটা হচ্ছে 2026। ঠিক সেই সময় একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হাকিমপুর, যেখানে এবারের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে হিন্দুরা নয় মুসলিমরা এদেশ থেকে রওনা দিচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা তো দেখলেন যে কত সংখ্যক মানুষ এই সীমান্তের যে হাকিমপুর বর্ডারে এসে দাঁড়িয়ে আছে সীমানা পারাপারের উদ্দেশ্যে। তো আমার এখন কোশ্চেন হচ্ছে, এতদিন এই মানুষগুলো ছিল কোথায়? তাদের গন্তব্যই বা কী ছিল? এবং তারা কোন সোর্সে ভারতবর্ষে থাকতো এবং কি কাজ করতো? তার কি কোনো ইনফরমেশন ভারতীয় গভর্নমেন্টের কাছে ছিল না? কিংবা যে রাজ্যে থাকতো সেই রাজ্যের গভর্নমেন্টের কাছে ছিল না?
আমরা দেখতেই পাচ্ছি আমার পেছনে বিস্তৃত অঞ্চল জুড়ে যে হাজার হাজার ভিনদেশি মানুষরা এসে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং তারা যাবে ও দেশে সেই আশায় বুক পাচ্ছে। তারা এ দেশে কী কাজ করতো, কোথায় থাকতো, তার কোনো ইনফরমেশন কি সরকারের কাছে ছিল না? যদি থেকেও থাকে তবে এতদিন কেন এদেরকে বার করা হয়নি, সেই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই আমাদের ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।